দেখো বন্ধুরা, মেয়েকে স্কুলে পাঠিয়ে মেয়েকে আনতে যাচ্ছি। প্রচণ্ড রোদ্দুর, যার জন্য আমাকে এইভাবে যেতে হচ্ছে। মাথায় ওড়না টোড়না চাপা দিয়ে, মুখটা পুরো জ্বলে যায় আমার। আর তারপরে একটু চিকেন আনার আছে। রান্নাবান্না কিচ্ছু হয়নি বাড়িতে, চিকেন আনতেও যাব, তাই জন্যই আমি ওর সঙ্গে একটু যাচ্ছি। দেখো স্কুলের নেমে গেছি, স্কুলের সামনের গলি এটা, স্কুলের রাস্তা এটা। দেখো স্কুলে ঢুকেও গেছি। স্কুলের নাম হলো বালিকা বাণী মন্দির। ওই যে এখন ছুটি হয়ে গেছে, চিকেনের দোকানেও চলে এসেছি চিকেন নিতে। দেখো চিকেনটা রেডি করছে, আমরা এখান থেকেই চিকেনটা নিই। তারপর চিকেন নিতে নিতে অনেকটা দেরি হচ্ছিলো বলে আমি সামনের দোকান থেকে এই খাবারগুলো নিলাম। মেয়ের জন্য এই ড্রিঙ্কটা নিলাম আর দইও নিলাম। তারপরে বাড়ি চলে এলাম, এসে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিলাম। আর এই মশলাটা ফ্রিজে রাখা ছিল, ফ্রিজ থেকে বার করেছি, খুব শক্ত ডিপে রেখেছিলাম তো। কড়াই বসে দিয়েছি, আলুটা ফ্ল্যাশ হচ্ছে দিঘা। ওই দেখো, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ঈশানী অফিসিয়াল। তো দেখো ঈশানী কি খাচ্ছে, অনেকক্ষণ পর তোমাদেরকে আমি ইন্ট্রো দিলাম। গিয়েছিলাম স্কুলে মেয়েকে আনতে, দেখলেই। তারপর চিকেন নিয়ে এগুলো কিনে বাড়ি ঢুকলাম। কেনার মধ্যে দেখো এইটা খেতে খুব ভালোবাসে, এই নিয়ে সেকেন্ড টাইম খেলো। বেশি খায়নি, এটা পড়ে যাবে। আর এই স্ট্রটা দেখছো, স্ট্রটা দেখিয়ে দে বাবু একটু। এই স্ট্রটা সামনেটা দেখাও, সামনেটা দেখছো কি সুন্দর না? এটা মেলা থেকে কিনেছি। ও অরেঞ্জ জুস, মোসাম্বি। আমি কি খাচ্ছি কমেন্ট করে জানাবেন। যাই হোক স্নান হয়ে গেছে, আরবি পড়াও হয়ে গেছে। আমার রান্না বান্না, ওই দেখো আমার রান্না খাবার দাবার কোথায় রেখেছি দেখেছো, হাঁড়িটা পড়ে যাবে। যাই হোক আমার রান্না বান্না সব কমপ্লিট। চিকেন, আলুর তরকারি, ভাত, কচু ছিল। কচুটা কেটে রেখেছিলাম তো, কচুটা নষ্ট হবে, তাই কচুটা ডাল দিয়ে করে নিয়েছি। স্নান টান করে তোমাদের সামনে এলাম। শরীরটা কি বলবো, আর রোজ রোজ কিছু বলার নেই। শরীরটা, সত্যি কথা বলতে আজকেও শরীরটা ভালো লাগছে না। কালকে ওষুধ খেতে হয়েছে, গা হাতে যন্ত্রণা করছিল, তাই কালকে ওষুধ খেয়েছি গা হাতে যন্ত্রণার জন্য। আর আমার এখন কোনো কাজ নেই, কাজকর্ম সব হয়ে গেছে। বেশ পিছনে দেখো গাছ কাটা, এই কাঁঠাল গাছ ছিল না এখানে একটা, এই যে কাঁঠাল গাছটা কেটে দিয়েছে দেখো। ইস, কেন যে গাছটা কাটছে বলো তো? এই যে গাছ কাটে, গাছটা বেকার কাটছে। পাপোশগুলো আছে পেতে, পাপোশ সবসময় আমার বেঁকে যায়, সোজা করছে। স্লিপ খাচ্ছে জানো বাবু, পাপোশে পা দিলেই স্লিপ খাচ্ছে জানিস। পাপোশটা স্লিপ খাচ্ছে, পড়ে না যায় সব। এই দেখো এই একটা, এর তলায় না পুরোনো পাপোশকে দিয়ে রেখেছি, তো যার জন্য স্লিপ খাচ্ছে না, কিন্তু এটাতে স্লিপ খাচ্ছে। কি বলবো, ওই দেখো কুকুরটাকে দেখো, ঘর ঘর করছে। খাওয়া দাওয়ার পর ঘুমালাম, ঘুম থেকে উঠে দেখো বেরোলাম। বেরোতে গিয়ে দেখতে পেয়েছি চাঁদটা। কালকে তো চাঁদটা দেখানো হয়নি তোমাদের, তো আমাদের এটা মহরমের চাঁদ উঠে গেছে, বছর শুরু হয়ে গেছে আমাদের, তাই খুব আনন্দ বলবো না, তবু চাঁদটা উঠেছে। চাঁদটা তোমাদেরকে একটু দেখালাম, আমার কালকেই দেখানোর ইচ্ছে ছিল, কালকে চাঁদটা উঠেছিল, কিন্তু কালকে পুরো মেঘে ঢাকা ছিল। তারপর দেখো ননদের বাড়ি চলে এলাম। ননদের বাড়িতে মেয়ে দুটোর জন্য, বাচ্চাগুলো আছে, দুটো বাচ্চার জন্য এইসব খাবারগুলো নিয়ে এলাম। লেস, কুরকুরে, চিপস যা হয় আর কি, ক্যাডবেরি। মেয়ের জন্য একটা লেজ নিয়েছি, তো মেয়ের জন্য সবুজটা নিয়েছিলাম, মেয়ে ওইটা চেঞ্জ করে নিল। এই দেখো কীরকম খাচ্ছে দেখো। আর আমার বর এসেছে, ননদের ঘর রং হবে, ননদ বাড়ি বানিয়েছে, তো বর যেহেতু রঙের কাজকর্ম করে, তো এই দেখো এই মিষ্টিগুলো খেতে দিয়েছে। হ্যাঁ, 7 আপ দিয়েছিল, 7 আপ খাওয়া হয়ে গেছে। মেয়েকে আইসক্রিম কিনে দিয়েছে, দেখো কত ট্রফি দেখো, দেখেছো? সব এইগুলো কার বলো তো, বলছি কার। খুব সুন্দর আঁকে, মানে যেখানেই যায় সেখানেই ও ফার্স্ট নয় সেকেন্ড প্রাইজ নিয়ে আসে। মানে আর একটা শোকেস আছে এইদিকে, ওটাও পুরো ভরে গেছে। এই যে এই ম্যাডামের আঁকা, বিশ্ববিখ্যাত, দারুণ আঁকে, দারুণ, মানে যেখানে যায় সেখানে নাম জিতে যায়। আর এই দেখো এদের বাড়িটা, নতুন বাড়ি ননদের, খুব সুন্দর বাড়িটা বানিয়েছে, টাইলস লাগানো।
আমি ভাবলাম এলাম যেহেতু তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আমার তো খুব পছন্দ বাড়িটা, এখনও ইনকমপ্লিট আছে। আমার বরই করেছে, বর করেছে মানে পুট্টি করেছে বর, তারপর বরেরই মিস্ত্রি দিয়ে এই যে টাইলসগুলো লাগিয়েছে, পুট্টি বর করেছে, সমস্ত ডেকোরেট সব কিছু বরই করিয়েছে, খালি রাজমিস্ত্রি ঘরটা করেছে। এবার রং হবে, তাই জন্যই ও এসেছে রঙের সব সেট কার্ডগুলো নিয়ে রং সিলেক্ট করবে। কিচেনটা দেখো আমার মেয়ে দেখো কীরকম করেছে, কলগুলোও খুব সুন্দর লাগিয়েছে। তাদের ছোটো মেয়ে এটা আমার ননদের, আর এইটা তো আমার মেয়ে, তোমরা সবাই জানো। দেখো কি সুন্দর বানিয়েছে না? যাক, আমারও খুব ভালো লাগলো ঘরটা দেখে। ঘরটা এখনও ইনকমপ্লিট আছে, তো আমাদেরকে খালি বারবার বলছে এসে থাকবে এসে থাকবে, তো ঘরটা হয়ে গেলে নিশ্চয়ই গিয়ে থাকবো। আর তোমাদের এই ননদেরকে দেখানো হয়নি, ভুলে গেছি দেখাতে দেখাতে। যাই হোক, অ্যালবামে তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এটা হলো ছোটো মাসির বড় মেয়ে, ছোটো মাসি তো দুটো মেয়ে, তার মধ্যে বড় মেয়ে। এই দেখো আমার এই ননদ, ভালো করে দেখাতে পারিনি। এটা হলো ওপরের ঘর, এইটা হলো বাথরুমটা দেখে না। বাথরুমটাই কথা বলছে, কিছু কাজ করবে যার জন্য কথা বলছে। বাড়িতে চলে এসে দেখো আটা মাখছি, রুটি করতে হবে। 9টা বেজে গেছে, রুটিও কমপ্লিট। তোমাদের দেখি বন্ধুরা, রুটি করা হয়ে গেল। রাতে এই রুটিটা খেয়ে, তরকারি আছে, চিকেন রুটি এসব খেয়ে রাতে শুয়ে পড়বো। তাহলে ভিডিওটা আমি আজকে এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।